পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে 7-এর ক অনুশীলনীর অর্থাৎ বইয়ের 78 পৃষ্ঠার 11-12 নম্বর অঙ্কগুলো সমাধান করে দেব। দেখো, 11তে এখানে 8টি অঙ্ক আছে এবং 12তেও 8টি অঙ্ক আছে। এই অঙ্কগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। দশমিক ভগ্নাংশের অঙ্ক এবং সবগুলি ভাগ অঙ্কগুলো খুব সহজ। গত ক্লাসে আমি তোমাদেরকে ভাগ অঙ্কগুলো দেখিয়েছি, তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো আমার বিশ্বাস। খুব সহজ অঙ্ক। তো সেই একই ধারাবাহিকতায় আমি দেখো 11 নম্বর অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো 11-11-1 11তে কী আছে? ভাগ করো। ঠিক আছে, তাহলে ভাগ করো। ভাগের 1 নম্বর অঙ্ক। একে আমাদের এখানে দেওয়া আছে 8.5 ভাগ 5, 8.5 ভাগ 5, তাই না? তাহলে এখানে আমরা কিভাবে করব? 5 দিয়ে আমরা এই 8.5কে ভাগ করব। ঠিক আছে, তাহলে 5-এর মধ্যে 8-এর মধ্যে 5 কতবার যায়? একবার। তাহলে 5 একে 5, বিয়োগ করলে এখানে 8 থেকে 5 বিয়োগ করলে থাকে 3। এই দশমিকের পরের 5টাকে কেটে নিয়ে আসবো। দশমিকের পরের সংখ্যা যখনই কেটে নিয়ে আসলাম তখন দশমিক বরাবর এখানে একটা দশমিক দিয়ে দিব। এবার 35-এর মধ্যে 5 কতবার যায়? 7 বার। 5 7 35, তাহলে এটা মিলে গেল। তাহলে আমাদের ভাগফল কত আসলো? 1.7। তাহলে আমরা লিখব সুতরাং 8.5 ভাগ 5 ইকুয়ালস 1.7। উত্তর ভাগফল 1.7। শেষ। এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2-এ কী দেওয়া আছে? 9.8 ভাগ 7, 9.8 ভাগ 7। এখানে 7 দিয়ে আমরা ভাগ করব কাকে? 9.8কে। তাহলে 9-এর মধ্যে 7 কতবার যায়? একবার। 7 একে 7, বিয়োগ করলে থাকে 2। এই 8কে কেটে নিয়ে আসলাম। যখনই 8কে কেটে নিয়ে আসলাম দশমিকের ডান পাশ থেকে, তখন দশমিক বরাবর উপরে ভাগফলে একটা আমরা দশমিক দিয়ে নিব। এবারে 7 দিয়ে 28কে ভাগ করলে 4 7 28 মিলে গেল। তাহলে 1.4। তাহলে সুতরাং 9.8 ভাগ 7 ইকুয়ালস 1.4। উত্তর ভাগফল 1.4। খুব সহজ, একদমই সহজ অঙ্কগুলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজভাবে এটিকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো 2 নম্বর অঙ্কটা। 2 না, 3 নম্বর। 3 নম্বরে কী দেওয়া আছে আমাদের? 3-এ আছে 2.34 ভাগ 3, 2.34 ভাগ 3। তাহলে এখানে 3 দিয়ে ভাগ করব 2.34কে। এই 2-এর মধ্যে 3 তো যায় না, তাহলে 0 বার যাবে। 0 দিয়ে 2 থেকে 0 বিয়োগ করলে 2 রয়ে গেল এবং এই দশমিক বরাবর দশমিক দিয়ে তারপরের 3টাকে কেটে নিয়ে আসলাম। 23-এর মধ্যে 3 কতবার যায়? 3 7 21, তাহলে এখানে বিয়োগ করলে থাকে 2, আনলাম 4 কেটে। 24-এর মধ্যে 3 কতবার যায়? 3 8 24, বিয়োগ করলে 0। তাহলে আমাদের লিখতে পারি সুতরাং 2.34 ভাগ 3 সমান সমান 0.78। উত্তর ভাগফল 0.78। একদমই সহজ অঙ্ক। দেখো এর পরের অঙ্কটা আমরা করতে পারি 4 নাম্বার। 4 নম্বরে কী দেওয়া আছে? 4.38 ভাগ 6, 4.38 ভাগ 6। এখানে এই 6 দিয়ে আমরা ভাগ করব কাকে? 4.38কে। এই 4-এর মধ্যে 6 কতবার যায়? 0 বার। 4 থেকে 0 বিয়োগ করলে 4, দশমিক বরাবর এখানে একটা দশমিক দেব এবং তার ডান পাশের 3টাকে কেটে নিয়ে আসবো। 43-এর মধ্যে 6 কতবার যায়? 6 7 বার যায়। 6 7 42, বিয়োগ করলে থাকে 1, আনলাম 8 কেটে। 18, 18-র মধ্যে 6 কতবার যায়? 3 বার। 3 6
18। এই তাহলে সুতরাং 4.38 ভাগ 6 সমান সমান 0.73। উত্তর ভাগফল 0.73। শেষ। এরপরের অঙ্কটা দেখো, 5 নাম্বার। 5 নাম্বারে কী দেওয়া আছে? 2.316 ভাগ 3। 2.316 ভাগ 3। 2.316 ভাগ 3। এখানে 3 দিয়ে ভাগ করব কাকে? 2.316কে। 2-এর মধ্যে 3 শূন্য বার যায়, বিয়োগ করলে 2। দশমিকের পরের সংখ্যাটা আমরা কেটে নিয়ে আসলাম, অতএব এই দশমিক বরাবর আমরা একটা দশমিক দিয়ে দেবো। 23-এর মধ্যে 3 কতবার যায়? 7 বার। 3 7 21। এখানে বিয়োগ করলে থাকে 2। আবার কেটে নিয়ে আসলাম 1কে, কেটে নিয়ে আসলাম এই 1কে। 21। 21-এর মধ্যে 3 কতবার যায়? 7 বার। 3 7 21। আনলাম 6 কেটে। 6-এর মধ্যে 3 কতবার যায়? 2 বার। 3 দুগুণে 6। শেষ। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং 2.316 ভাগ 3 সমান সমান 0.772। উত্তর ভাগফল কত? 0.772। শেষ। দেখো, লাল কালি দিয়ে লিখলে লেখাটা কতটুকু ক্লিয়ার বোঝা যায়? হ্যাঁ, মোটামুটি বোঝা যায়, খারাপ না। তাহলে আমরা লাল কালি দিয়ে লিখতে পারি। আচ্ছা, লাল না, এখানে আমি নীল কালিটাই ইউজ করি আবার। দেখো 6 নাম্বার। 6 নাম্বারে কী আছে আমাদের? 4.218 ভাগ 6। 4.218 ভাগ 6। এখানে 4.218 এটাকে ভাগ করলে এই 4-এর মধ্যে 6 কতবার যায়? 0 বার। তাহলে এখানে বিয়োগ করলে থাকে 4। আনলাম লাস্টে এই 2 কেটে, তাহলে দশমিকের পরের 2 কেটে নিয়ে আসলাম, মানে এখানে আমরা একটা দশমিক দিয়ে নিলাম। ঠিক আছে। এবার 42-এর মধ্যে 6 কতবার যায়? 6 7 6 6 36, 6 7 42 মিলে গেল। তাহলে আমরা কেটে নিয়ে আসলাম 1। আমরা 1-এর মধ্যে 6 যায় না, তাহলে কি আরেকটা 8 কেটে নিয়ে আসবো? না, আমরা একটি পরপর দুটি সংখ্যাকে, দুটি অঙ্ককে একসঙ্গে কেটে নিয়ে আসবো না। তাহলে 1-এর মধ্যে যায় না মানেই তো আমাদের 0 বার যায়। তাহলে 6 শূন্যের 0, বিয়োগ করলে রইল 1। এবারে আমরা 8 কেটে নিয়ে আসলাম। 18-র মধ্যে 6 কতবার যায়? 3 বার। 3 6 18। ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 4.218 ভাগ 6 সমান সমান 0.703। উত্তর ভাগফল 0.703। শেষ। এবার দেখো, সাত নম্বর অঙ্কটা। 7 নম্বরে দেওয়া আছে 40.065। 40.065 ভাগ 5। 40.065 ভাগ 5। তাহলে এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে লিখবো এখানে 40.065। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, দেখো 4-এর মধ্যে 5 যায় না, তাহলে কতবার যায়?
শূন্য বার, তাহলে 5 শূন্যের শূন্য। এখানে একটা কাজ করতে পারি আমরা, এখানে তো প্রথম ঘরটা যায় না, তাহলে আমরা দশমিকের আগের সংখ্যাকে বিবেচনা করতেছি, তাই না? তাহলে এক ঘরকে যায় না, তাহলে 2 ঘরকে বিবেচনা করি। আমরা দশমিকের আগে এতক্ষণ একটিই ছিল, যার জন্য একটাকেই বিবেচনা করছি। এখন দশমিকের আগে 2টি আছে, তাহলে 40-এর মধ্যে 5 কতবার যায়? 5 8 40। এবারে এই দশমিক বরাবর আমরা উপরে একটা দশমিক দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দশমিকের পরের শূন্যটাকে কেটে নিয়ে আসলাম। শূন্যের মধ্যে 5 কতবার যায়? 0 বার। আনলাম 6 কেটে, 6-এর মধ্যে 5 কতবার যায়? 1 বার। বিয়োগ করলে থাকলো 1, আনলাম ওই 5 কেটে। 15-এর মধ্যে 5 কতবার যায়? 3 বার। 3 5 15। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং 40.065 ভাগ 5 সমান সমান 8.013। উত্তর ভাগফল 8.013। এই তো আমাদের 7 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট অঙ্ক আমরা আসবো 8 নম্বর। দেখো 8-এ কী দেওয়া আছে? 52.184 ভাগ 4। 52.184 ভাগ 4। তাহলে এখানে এই 4 দিয়ে 52.184কে ভাগ করব। 4 দিয়ে 5-এর মধ্যে 1 বার যায়, বিয়োগ করলে 1, কেটে আনলাম 2। 12-এর মধ্যে 4 কতবার যায়? 3 বার। 3 4 12। এবার এই দশমিকের পর যেহেতু সংখ্যা 1, ওই 1টাকে কেটে নিয়ে আসলাম, এই জন্য দশমিকের বরাবর আমরা দশমিক দিয়ে নিলাম। এখন 1-এর মধ্যে 4 যায় না, অর্থাৎ 0 বার যায়, বিয়োগ করলে হলো 1। এই 8 কেটে নিয়ে আসলাম। 18-এর মধ্যে 4 কতবার যায়? 4 4 16, বিয়োগ করলে 2, আনলাম 4 কেটে। 24-এর মধ্যে 4 কতবার যায়? 4 6 24। শেষ। তার আমাদের লিখতে পারি, সুতরাং 52.184 ভাগ 4 সমান সমান 13.046। উত্তর ভাগফল 13.046। শেষ। এখানেও তোমরা দেখো একদম ফুল বোর্ড, অর্থাৎ 11 নম্বরে মোট 8টি অঙ্ক আছে। 8টি অঙ্ক আমরা একসঙ্গে সবগুলোই বোর্ডে সম্পন্ন করে দেওয়া হলো। এখন তোমরা ইচ্ছে করলে এই বোর্ডটাকে একসঙ্গে লিখে, যারা লিখে সারছো তারা তো লিখছোই, আর যারা লিখতে পারো নাই তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমাদের পরবর্তীতে এগুলি তুলে নিতে পারো। এবং একেবারে খুব সহজভাবে অঙ্কগুলোকে আমি বোঝানোর চেষ্টা করছি, এবং এভাবেই তোমরা অঙ্কগুলো করবে। এর ব্যত্যয় যেন তোমাদের না হয়। সরাসরি তোমরা এখানে ভাগ দিয়ে, এখানেই সমান সমান দিয়ে ভাগফলটা লিখে দিবে, সে কাজটা করবে না। আগে ভাগ করবে, তারপর আবার এই লাইনটাই লিখবে। এই লাইনটাই লিখে সমান সমান দিয়ে সংখ্যাটাকে লিখবে, মানে ভাগফলটা, তারপর তোর ভাগফল। ঠিক এভাবে অঙ্কগুলোকে তোমরা সমাধান করবে, ঠিক আছে? তাহলে আমাদের 11 নম্বরের 8টি অঙ্ক ছিল, সেই 8টি অঙ্ক আমি সমাধান করে দিলাম। এবার 12 নম্বরেও 8টি অঙ্ক আছে, এই 8টিও সমাধান করে দিয়ে দিই। তাহলে আর 13 14 আর একদিনে ক্লাস করলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সময় নষ্ট না করে আমরা চলে যাই। দেখো 12 নম্বর অঙ্কে এগুলো মুছে দিলাম সব। বারো। দেখো 12-র 1 নাম্বার আমরা শুরু করি প্রথমটা থেকে। 12-র 1 হলো 2.6 ভাগ 4। 12-র 1 2.6 ভাগ, আচ্ছা একটু বড় বড় করে করি, এক বোর্ডেই সব আঁকতে হবে, লিখতে হবে এমন না। 8টি অঙ্ক আমি প্রয়োজন বোধে 4 ভাগে 2 বারে করব, একটু বড় বড় করে লিখি।
2.6 ভাগ 4। তাহলে এখানে এই 4 দিয়ে আমি 2.6কে ভাগ করব। 2-এর মধ্যে 4 যায় না, 0 বার যায়। 4 শূন্যে 0, বিয়োগ করলে থাকে 2। এই দশমিকের পরবর্তী সংখ্যাটা আমরা কেটে নিয়ে আসবো 6, যার জন্য দশমিক বরাবর একটা দশমিক দিয়ে দিব। এবার 26-এর মধ্যে 4 কতবার যায়? 4 6 24, বিয়োগ করলে থাকে 2। এখন আমরা দশমিকের পর একবার দশমিক দিয়ে ফেললে তারপরে যদি কোনো অবশিষ্ট থেকে যায়, সেই অবশিষ্টের পর আমরা একটা শূন্য প্রয়োগ করতে পারি। শূন্য দিয়ে আমরা এই দশমিকের পর অঙ্কটাকে চালিয়ে যেতে পারি। তাহলে 20 দিয়ে 20কে 40 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 5 20, শেষ। তাহলে সুতরাং 2.6 ভাগ 4 ইকুয়ালস 0.65। উত্তর ভাগফল 0.65, শেষ। 2 নম্বর। 2-এ কি দেওয়া আছে আমাদের? 3.2 ভাগ 5। 3.2 ভাগ 5, এখানে 5 দিয়ে 3.2কে ভাগ। 3-এর মধ্যে 5 0 বার যায়। 3 থেকে 0 বিয়োগ করলে 3, দশমিক বরাবর দশমিক, তারপর আমরা এই 2টাকে কেটে নিয়ে আসলাম। 32-এর মধ্যে 5 কতবার যায়? 5 6 30, বিয়োগ করলে থাকে 2। দশমিকের পর যেহেতু আমরা একবার নিয়ে আসছি, ভাগশেষ দেওয়া আছে, ভাগশেষের সাথে আমরা একটা 0 দিয়ে দিলাম। 20-এর মধ্যে 5 কতবার যাবে? 4 বার। 4 5 20, শেষ। তাহলে আমাদের সুতরাং 3.2 ভাগ 5 ইকুয়ালস 0.64। উত্তর ভাগফল 0.64, শেষ। নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো কি আছে। 0.4 ভাগ 8। 0.4 ভাগ 8, এখানে 8 দিয়ে 0.4কে ভাগ করব। 0-এর মধ্যে 8 কতবার যায়? 0 বার। তাহলে এই দশমিক বরাবর এখানে দশমিক দিলাম, দশমিকের পরের 4টাকে কেটে নিয়ে আসলাম। 4-এর মধ্যে 8 যায় না, তাহলে কতবার যায়? 0 বার। কেটে আনার পর না যাওয়া মানেই আমরা 0 বার দেব। তাহলে এখানে বিয়োগ করে রইল 4। এখন তাই বলে আমরা আবার 0 বার দেব সেটা কিন্তু না। বিয়োগ করে আনার পর যখন 4 রইল, এটা মানে এই 4টা আমাদের ভাগশেষ রয়ে গেলো, আর কোনো কিছু কেটে আনার নাই। ভাগশেষ যখন থেকে যায় তখন বলছি আমি দশমিকের পরবর্তীতে অঙ্কটাকে চালিয়ে যাওয়ার জন্য আমরা একটা 0 এক্সট্রা ইউজ করতে পারি। অর্থাৎ এই 40কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 5 5 8 40। তাহলে সুতরাং 0.4 ভাগ 8 সমান 0.05। উত্তর ভাগফল 0.05, শেষ। তাহলে আমাদের 1 2 3 তিনটে অঙ্ক হয়ে গেল। আমি এই 3টিকে মুছে দিই। সবার ওঠানো হয়েছে আশা করি। চার নম্বর অঙ্ক দেখো। 4 নম্বরে কি আছে? 51.25। 51.25 ভাগ 5, এখানে 5 দিয়ে 51.25কে আমরা ভাগ করতে পারি। তাহলে 5 দিয়ে 5-এর মধ্যে কতবার যায়? 1 বার। এই 1কে কেটে নিয়ে আসলাম। 1-এর মধ্যে 5 যায় না, তাহলে কি করব? 0 বার। 5 0 0, এরপর দশমিক বরাবর দশমিক দিয়ে আমরা এখানে বিয়োগ করে থাকি 1, এই দশমিকের পরের 2টাকে কেটে নিয়ে আসলাম। 12-র মধ্যে 5 কতবার যায়? 5 2 10, 2 থাকে, আনলাম 5 কেটে। 5 5 25, শেষ। তাহলে সুতরাং 51.25 ভাগ 5 সমান 10.25। উত্তর ভাগফল 10.25, শেষ।
5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বরে কী দেওয়া আছে? 60.03 ভাগ 6। 60.03 ভাগ 6। 60.03 ভাগ 6। 6-এর মধ্যে 6 একবার যায়, আনলাম শূন্য কেটে, শূন্যের মধ্যে যায় না, অতএব শূন্যবার তো যায়। দশমিক বরাবর দশমিক দিয়ে দশমিকের পরে শূন্যটাকে কেটে নিয়ে আসলাম। শূন্যের মধ্যে 6 কতবার যায়? শূন্যবার, আনলাম 3 কেটে। 3-এর মধ্যেও 6 যায় না, শূন্যবার যায়, বিয়োগ করে 3। এরপর আমরা কি করব? একটা শূন্য প্রয়োগ করতে পারি। তাহলে 30-এর মধ্যে 6 কতবার যায়? 5 বার, 5 6 30। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 60.03 ভাগ 6 সমান সমান 10.005। উত্তর ভাগফল 10.005। শেষ। তাহলে 5 নাম্বারটা হয়ে গেল। এবার দেখো 6 নম্বর অঙ্কটা আমরা করি। ছয় নম্বরে কি আছে? 35.04 ভাগ 5। 35.04 ভাগ 5। 5 দিয়ে 35.05কে ভাগ করবো। 5 দিয়ে 35-এর মধ্যে 5 7 35। দশমিক বরাবর দশমিক দিলাম, আনলাম শূন্য কেটে। শূন্যের মধ্যে 5 শূন্যবার যায়, আনলাম 4 কেটে। 4-এর মধ্যেও 5 শূন্যবার যায়, বিয়োগ করে রইল 4। এখন আমরা কী করবো? এটাকে চালিয়ে যাওয়ার জন্য, যেহেতু আর কেটে আনার কিছু নাই, তখন আমরা একটা শূন্য প্রয়োগ করলাম। এবার 40-এর মধ্যে 5 কত বাজবে? 5 8 40। সুতরাং 35.04 ভাগ 5 সমান সমান 7.008। উত্তর ভাগফল 7.008। শেষ। এবার 7 নম্বর অঙ্কটা দেখো। 8 ভাগ 5। 8 ভাগ 5। এখানে 5 দিয়ে 8কে ভাগ করব। তাহলে কত হয়? 5 দিয়ে 8কে ভাগ করলে 5 1 5, বিয়োগ করলে থাকে 3। এবারে দেখো আমার এখানে কিন্তু দশমিক নাই, যা এতক্ষণ আমি দশমিক বরাবর দশমিক বসাইছি সেটা নাই। এখন বিয়োগ করার পর যখন 3 থাকে তখন কিন্তু আমি আর এখানে শূন্য বসাতে পারি না, যতক্ষণ না দশমিক দিছি। তাহলে এখন আমরা এই দশমিক দিয়ে দশমিকের পরিবর্তে একটা শূন্য দিতে পারি। এবারে 30কে 5 দিয়ে ভাগ দিলে 5 6 30। ওকে, তাহলে আমরা শূন্যটাকে তখনই নিতে পারবো একটি দশমিক দিয়ে। এরপরে যখন আমরা আবার যদি দেখলাম এখানে আমাদের কিছু অবশিষ্ট থাকতো, তখনও তার আমার শূন্য দশমিক আরেকবার দেওয়ার দরকার ছিল না। একবার দশমিক দিছি মানে এর পরবর্তীতে আমার অঙ্কটাকে পর্যায়ক্রমে চালিয়ে যাওয়ার জন্য যতক্ষণ না উত্তরে মিলে ততক্ষণ আমরা শূন্য প্রতিবারই ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে আর আমাকে বারবার দশমিক দিতে হবে না, প্রথমবার আমার দশমিক দিয়েই তারপরে শূন্যটাকে আনতে হয়েছে। ঠিক আছে? তাহলে সুতরাং 8 ভাগ 5 ইকুয়ালস 1.6। উত্তর ভাগফল 1.6। শেষ। এরপর আর একটি অঙ্ক আছে আমাদের, 8 নম্বর অঙ্কটা দেখো। 1 ভাগ 8। 1 ভাগ 8। এখানে এই 8 দিয়ে আমরা ভাগ করবো কাকে? 1কে। 8 কি 1-এর মধ্যে যায়? যায় না, শূন্যবার যায়। তাহলে বিয়োগ করলে আমাদের রইল 1। এবার আমি কি করব? এখানে একটি দশমিক দিয়ে দশমিকের পরিবর্তে একটা শূন্য দিলাম। 10-এর মধ্যে 8 কতবার যায়? 1 বার। 8 একে 8। 10 থেকে 8 বিয়োগ করে 2। যেহেতু একবার একটা দশমিক দিছি, এখন আর দশমিক দেওয়ার দরকার নাই। অঙ্কটাকে আমার মিলানোর জন্য শূন্য ব্যবহার করতে পারবো। 20-এর মধ্যে 8 কতবার যায়? 8 2 গুণে 16। এখানে থাকে কত? 4।
আবারও যে বলছি শূন্য আমি প্রয়োগ করতে পারবো একটা এক্সট্রা। সেই 40-এর মধ্যে 8 কতবার যায়? 5 বার। 5 8 40, শেষ। যতক্ষণ না মিলে ততক্ষণ আমরা একটা একটা করে শূন্য প্রয়োগ করতে পারবো। দশমিক একবার দেওয়া হয়ে গেলে তবে, কিন্তু দশমিকের আগ পর্যন্ত কিন্তু আমরা শূন্যটাকে ব্যবহার করতে পারবো না। তাহলে সুতরাং 1/8 সমান সমান 0.125। উত্তর ভাগফল 0.125, শেষ। আমার কিন্তু 11 নম্বরের 8টি অঙ্ক এবং 12 নম্বরের 8টি অঙ্ক, মোট 16টি অঙ্ক এখানে আমি কমপ্লিট করে দিলাম। এরপর 13 14 এই দুটি অঙ্ক আরেকটি ক্লাসে যদি তোমাদের সমাধান করে দেওয়া হয় তাহলেই এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। এর পরবর্তী চ্যাপ্টারে আমরা আবার চলে যাব, ঠিক আছে? তা আজ এ পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে তাহলে আজ আমাদের এ পর্যন্তই। তোমাদের ওঠানো হয়েছে কিনা জানি না, না ওঠানো হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে। তা ঠিক আছে, তা আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে এই ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।